রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন তিনি। শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে হাসপাতাল এলাকায় ভিড় না করার আহ্বান জানান তিনি। এই হাসপাতালের সামনের রাস্তাটা এটা একটু খালি করতে হবে এবং সবাইকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ অবস্থানে গিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। এইখানে ভিড় করলে পরে এখানে চিকিৎসায় আপনার বাধা পড়বে। এদিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন হওয়ায় দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2-2.5 ঘন্টা ধরে। বিদেশে নেওয়ার প্রস্তুতি ও উন্নত চিকিৎসার বিষয়েও কথা বলেন তিনি। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। সংবাদ সম্মেলনে মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। জানান, 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত রোড শো হবে। মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ কালুরঘাট থেকে শুরু হবে বিজয়ের মশাল মিছিল। 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।